বাংলার আগে থেকে মনে হয় 10 বছর ধরে। তো আমি একদিন বান্ধের সাথে দেখা করে এই যার একটি অনুভূতি হলো আমার, এটা হচ্ছে কি আসলে এদের ভাষায় প্রকাশ করার মতো নয়। যিনি পরম পূজনীয় বান্ধে আমাকে অনেক আশীর্বাদ দিয়েছেন, পাশাপাশি আমাদের এই পঞ্চবতী সেবক সংঘের নামকরণ করেছেন আমাদের পরম পূজনীয় বান্ধে। তো হ্যাঁ, এরপরে দীর্ঘদিন ধরে আজকে 9টি বছর ধরে, আজকে 9 বছর ধরে বান্ধের অনুমতি ক্রমে আমি এখানে পূজা করে আসছি। 9 বছর ধরে বান্ধের অনুমতি ক্রমে আমি এখানে পূজা করে আসছি। বান্ধের এটা হচ্ছে কি, মানে রণে বনে জনজঙ্গলে প্রতিটি গ্রামে প্রতিটি মানুষের হৃদয়ে ধর্ম জাগ্রত হোক, সধর্ম উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই পথে আমরা প্রতি বাৎসরিক একটা আচারী পূজা সম্পাদন করে থাকি, প্রতি ধাতু পূজা সম্পাদন করে থাকি, বান্ধের একক সধর্মদের দেশনা শ্রবণ করে থাকি। আর বান্ধের একে নিয়ে আমার অনেক স্মৃতি, এগুলো বলার সময় নেই। তো একটা কথা আমি বলবো, যেটা হয়তো বান্ধের মনে আছে কিনা জানি, আশা করি মনে আছে। একদিন রাত্রে আমি ব্যবসা প্রতিষ্ঠানে খুব ঝামেলায় ছিলাম। তো একদিন ভুলে বান্ধ থেকে ফোন দিব 9টায়, আমি ফোন দিয়ে নিয়েছি 11:30 12টায়। তো গড়ি দেখি নাই, তখন সেই মধ্যে পান্তে হয়তো মানে ফোন রিসিভ করে ফেলছেন। রিসিভ করার পর দেখি যে পান্তে দেশনা দিচ্ছেন। খিদে এত রাত্রে বান্ধে ওখানে মানুষ করতে কিন্তু গভীর অরণ্যে। তো বান্ধে প্রশ্ন করলাম, বান্ধে এত রাত্রে আমি ওখানে মানুষ? বান্ধে বল, তখন তার না বলেন, বান্ধে নির্ভয়ে বলে দিলেন আসলে ভয় নাই, আমি এখন অনেকেই চিমাচ্ছি। বান্ধে এখনো ঘুমায়নি, ঘুমায় না, তো ঘুমায় না, এখনো ঘুমাননি। আবার দেখা যায় কি রাত্রে যাদের দেশনা দিয়ে দেওয়ার প্রয়োজন ওনাদের দেশনা দিয়ে ওনাদের রক্ষা করছেন, ওনাকে উদ্ধার করছেন। সে এমন একজন গুণদান বান্দার এই বৃক্ষ সান্নিধ্যে আসতে পেরে আমরা সকলে ধন্য। আমরা প্রার্থনা করব এই জ্যৈষ্ঠপুরা মহারণ্যে, এই জ্যৈষ্ঠপুরা মহারণ্যে এটা একটা আসলে তীর্থভূমি পরিণত হচ্ছে। এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনাদের কারণে হয়তো আমরা এখানে আসতে পেরেছি। ওনাদের সাহায্য সহযোগিতা সদা সর্বদা আছে, ভবিষ্যতেও থাকবে। এই তীর্থভূমি যেটা পরিণত হয়েছে এটা আরো উত্তর শ্রীবৃদ্ধি হোক, সেই পথে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। অনেক কৃতজ্ঞ আজকের এই সুন্দর একটা মঞ্চ স্থাপন করার জন্য গুরু ভাই অসীম বড়। Lamang Bangami, Tadiyampi, Sangang Bangami, Ang Bangami, Sabodra, Mokasa, Bangami Bhanti, Dwaratena, Matang Sadevanti, Dutiyampi, Mokasa, Bangami Bhanti, Dwaratena, Adang Sabang, Aparadang, Kamatu, Mevanti, Tatiyampi, Okasa, Bandami Bhanti, Dwaratena, Kadang Sabang, Aparadang, Kamatu, Mevanti, Sangsara Bhatto, Dukkato, Munchitwa, Nibbana, Satchi, Karanataya, Okasa, Mayang Bhanti, Tisaranena, Saha, Panchasilang, Dhammang, Yachamo, Anungang Hatva, Silam Dheta, No Bhanti, Dutiyampi, Sangsaravato, Dukkato, Munchitwa, Nibbana, Satchi, Karanataya, Ogang Hatva, Silang Dheta, No Bhanti, Tatiyampi, Sangsaravato, Dukkato, Okasa, Mayang Bhanti, Tisaranena, Saha, Panchasilang, Dhammang, Yachamo,
Anungang hatwa Dita Bhante Namo tassa bhagavato arahato Samma sambuddhassa Bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Namo tassa bhagavato arahato samma sambuddhassa Buddhaṃ sharanam gacchāmi Dhammāṃ sharanam gacchāmi Saṅghāṃ sharanam gacchāmi Buddhaṃ saranam gacchāmi Dhammāṃ saranam gacchāmi Saṅghāṃ saranam gacchāmi Dutiyampi Buddhaṃ sharanam gacchāmi Dutiyampi Dhammāṃ sharanam gacchāmi Dutiyampi Saṅghāṃ sharanam gacchāmi Dutiyampi Buddhaṃ saranam gacchāmi Dutiyampi Dhammāṃ saranam gacchāmi Dutiyampi Saṅghāṃ saranam gacchāmi Tatiyampi Buddhaṃ sharanam gacchāmi Tatiyampi Dhammāṃ sharanam gacchāmi Tatiyampi Tatiyampi Dhammāṃ saranam gacchāmi Tatiyampi Saṅghāṃ saranam gacchāmi Tri sharanam Upata Veramune Siddhāvatam Samadhiyami Adinnadana Veramani Sikkhapadam Samadhiyami Adinadana Veramune Siddhāvatam Samadhiyami Kamesu Amiccasara Veramani Sikkhapadam Samadhiyami Kamesu Nissasara Veramune Siddhāvatam Samadhiyami Musavada Veramani Sikkhapadam Samadhiyami Musavada Veramune Siddhāvatam Samadhiyami Shorameniya Majja Pamadattana Veramani Sikkha 10 মিনিট হোক 15 মিনিট হোক ওনারা একটু ভাবনাত বইন না ভাবনা সূত্রপাঠ শেষ হওয়ার পরেই ওনারা সাধুবাদের সহিত চক্ষু খুলিতে দিবেন এবং সাধুবাদ দিয়ে নিয়েও অনুমোদন করবেন তথা এবং ভাবনাত উড়ে যাবেন আর কি তাহলে ওনারা এই 10 মিনিট ভাবনা করেন ডান হাত উপরে বাম হাত নিচে মেরুদণ্ড সোজা রাখিয়ে নে পেটের মধ্যে ফুলের হোমের স্মৃতি করো যা কিছু কানে বাজিব শ্রবণ ইন্দ্রিয়ে শুনি শুনির স্মৃতি করিবেন
অন্তঃ চক্ষবলেষু अत्र गच्छन्तो देवता शतमनिराजसा शृणन्तो सगमोखदं धम्मः सवनकालो आयं वदन्तं धम्मः सवनकालो आयं वदन्तं परित्रां धम्मं सवनकालो आयं वदन्ति जयासनं गता वीरा जथमरां सवाइनियं चतुर्षच्छं मतं रसं एपिविंशो नरसवं तनङ्कारो दयो बुद्धं अट्टविंशतिनायकं सभ्ये पतिष्ठितं त्वया मत्तकेते मनिसरं शिरे पतिष्ठितबुद्धं धम्मोचातवलोचनीयं संगो पतिष्ठितो त्वया ओरे सपगुणकरो हृदये अनुरुद्धो च शरे पुतो च दाकिनीयं कुण्डयो पितृवगस्मिन् मुग्गलनो शिवमुखे दक्षिणे सवने तुयं अहो आनन्दराहुलां कश्यपो च महानमो उवसों बमासुतकिं त्यसन्ते पितृवगस्मिन् सूर्योपवङ्करोऽं निषिन्नो सिरिसम्पन्नो सुवितो मुनिपुङ्गवो कुमारो कश्यपो नमो महेशी चित्रवादको श्रुतयां वदने नित्यं पतिप्रासि गुणकरो पुण्यो अङ्गुलि मालञ्च ओपाली नन्दसि बलियं तरा पञ्चैमे जतं ललटे तिलकतमं शेषशिते महतेरो
Bijitan jinasawakam Jalanta shilate jenam Angamange sushantitam Ratanang apuratu asim Dakine metta sotakam Dajagang patsatu asim Bame angguli malakam Kandamura paritancam Atanatiya sotakam Akashacha danangasim Sesapakara saitam Jinana balasangutim Dhammapakara langkatiyam Vasatute chatukiccenam Sadasambodha panjare Bata pita disamjatam Bahirajjato padavam Ashesha bilayanganto Anantam gunatejasam Jina panjara majjatam Biharantam maitaliyam Sada palentotam sabing Te mohang purisa sabang Sada palentotam sabing Te mohang purisa sabang Iceva macam takato shurakoam Jinano bhavena Jito ayupadavam Buddhano bhavena Hatari sanggoam Jarasi satam Manubhava palituam Iceva macam Takatoa surakoam Jinano bhavena Jito yupadavam Dhammano bhavena Hatari sanggoam Jarasi satam Manubhava palituam Iceva macam Takatoa surakoam Jinano bhavena Jito yupadavam Sangano bhavena Hatare sanggoam Jarasi satam Manubhava palituam Satamapakara parikitosmi Atariyaya Tadisa sahontiam Etantariyat
tanata vavantiam udang bitanam vajinati tatiyam vidanto marasenam tavasirasiti toam buddhimaraya satam moggalano sivami basati bhujatate dakine saripotuam dhamma majje urasmin biharati babato mukhatuam sampato bodhisattva saranayo khagatu banaloke khanatu sababa mangala gopam davado nimitam sabe tiro gagahado samase sanindam sabantaraya vayado savinam akantam bhutano baba babarena payatuna payatuna itinaha shatchavajenam shatite hoto sabadam etenam shatchavajenam sabantarayam vinasatuam etenam shatchavajenam hatutiyam jayamangalam এর সেই হস্তি ধাতুর প্রতি সশ্রদ্ধ অঞ্জলিবদ্ধ হয়ে নতশিরে পঞ্চাঙ্গ প্রণতি হয়ে বন্দনা জ্ঞাপন করি। নগুণযুক্ত সে সঙ্গের প্রতি সশ্রদ্ধ অঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা জ্ঞাপন করছি। জন্ম জন্মান্তর তথা ইহজীবনে মাতৃত্বের বিন্দু স্পন্দনে এবং কৃতজ্ঞতা আবদ্ধ সে মাতা পিতার গুণের প্রতি সশ্রদ্ধ অঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা জ্ঞাপন করছি। বার্মাতে যে সকল অরহত রয়েছে এবং অশীতি অনেক ক্ষীণাশ্রব থেকে শুরু করে আর্যগণ তথা মাহাসি মেডিটেশন সেন্টারে প্রধান মাহাসি সিয়াদবান্তের অন্যতম প্রধান গুরু শিষ্য উজটিলা ছেয়াদ পরম শ্রদ্ধেয় জ্ঞানগুরু এবং আচার্য গুরু মার্গফল প্রাপ্ত সেই গুরুগণের কাছে সশ্রদ্ধ অঞ্জলিবদ্ধ হয়ে বন্দনা জ্ঞাপন করছি।
পুণ্যদান এবং জন্মান্তরের সকল নানাবিধ সকল পুণ্যরাশি, সকল দেব নাগ যক্ষ ভূত প্রেত সকল সত্যকন্ততা, 6 দেবলোকের দেবরাজ ইন্দ্র এবং মহাব্রহ্মা এবং 4 কপাল দেবতা সহ আকাশবাসী ভূমিবাসী প্রফুল্লতা কিংবা আনন্দ প্রীতি কিংবা অপূর্ণতা থেকে যায়। কারণ 2024 সালে মহারণ্যের পুণ্য কর্ম সম্পাদন করে 2025 সালের যে শান্তি শৃঙ্খলা এবং পরিবারের সুখ এবং সমৃদ্ধি কামনা করা হয়। এমন অনেক ব্যক্তি রয়েছে, কারণ তারা প্রতি বৎসর এখানে আসে এবং প্রতি বৎসরেই এই ধাতু পূজা করে এবং বুদ্ধের ধাতু পূজার প্রতি একটা যে মহামূল্যবান তারা সম্পদ বলে এবং এটা যে তাদের স্পন্দনে রক্তবিন্দু কণার মধ্যে তারা সেভ করে ফেলেছেন এবং তারা গ্রহণ করে ফেলেছেন বলেই ইতিমধ্যে তারা প্রতি বৎসরে এখানে এসে এই ধাতু পূজা করে যায়। তাই সে নিরিহে আপনারা অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। এখানে প্রতি বৎসর প্রায় সবাইকে দেখতে পায়, চেহারা দেখলেই বোঝা যায় যে তারা প্রতি বৎসর এখানে আসে। এমনও কিছু অনেক মানুষকে প্রতি বৎসরে দেখা যায়। সদ্যমে পুণ্যার্থী বৃন্দগণ, ঠিক আছে, ফারত আছে যে তো গাই নিয়ে নাকি তো গাইয়ে হতে হবে, ফারত লাগলে তো গাইয়ে হতে হবে নাকি। সাবদা শহরের মধ্যে 6 তলা বিল্ডিং এর মধ্যে থাকলে আবার টাউনের হতা হইব। কেমন আছেন? ভালো আছেন? কোথা থেকে আসছেন? ইন্দ্র হইতে নাকি ফারত যাতে আছে গাইয়ে হতা হইয়া কেমন। আচ্ছা যাক, তো যাই হোক, তাহলে সদ্যমে পুণ্যার্থী বৃন্দগণ আরা যারা বৌদ্ধ মোটামুটি সার হতা বৌদ্ধ বানতে এখন আগে যারা যার দিয়া নাকি নয়। তো সদ্যমে পুণ্যার্থী বৃন্দগণ, আজকের দেশনা মূল মন্ত্র হচ্ছে স্মরণ। মূল মন্ত্র হচ্ছে কি? স্মরণ। আমরা যারা বুদ্ধকে স্মরণ করি, ধর্মকে স্মরণ করি, সংঘকে স্মরণ করি, আচ্ছা আমরা এখন যারা বৌদ্ধ হয়ে জন্ম নিয়ে আমরা যারা মাতৃত্বের মুখ থেকে বা যে মায়ের গর্ভ থেকে আমরা যেভাবে বুদ্ধ ধর্ম সংঘ স্মরণটা আমরা পেয়েছি, এই বুদ্ধ ধর্ম সংঘ স্মরণটা 2500 বছর পূর্বে কিন্তু এই স্মরণটা ছিল না। কিন্তু এখন যে স্মরণটা রয়েছে, আমরা যে স্মরণটা আমরা করতে পারতেছি, দুঃখ দুর্দশা ইন নিবারণ হলে বলে তখন তারা স্মরণ করত। কেউ কেউ স্মরণ করত গাছরে, বিশেষ গণনা নগরণ। কেউ কেউ স্মরণ করত যে কি রে গাছরে, আবার কেউ কেউ স্মরণ করত যে লতা পাতারে। অনেক নয় গণনা নগরে, যদি লতা পাতারে স্মরণ নগরতে নয়, যদি বিশ্বের নগরতে হয়, এখনো কিন্তু রই ফারি অঞ্চলের মধ্যে ফাটা দিন লতা দিন এঙ্গ জোড়া লাগাত দে অনেক নয়। তাহলে এই যে আজ স্মরণ আছে তো হরে লতা পাতা স্মরণের মধ্যে রই দে অনেক নয়। তাহলে শোন, এই আদিম যুগর এই স্মরণ আসলে এত জটিল স্মরণ, লতা পাতার স্মরণ, গাছর স্মরণ, তারপরে ধরুন এই নদীর স্মরণ, মানে নদী আর কি, নদীর স্মরণ আছে। তারপরে এই যে সূর্য আছে রে, সূর্যের স্মরণ। তারপরে এইভাবে এই ধরনের স্মরণ করতে 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 আদিকাল থেকে স্মরণ করতে করতে তখন সিদ্ধার্থ গৌতম যাতে জন্মগ্রহণ করছি, তখন মহামায়া জন্মগ্রহণ করিবার পূর্বে মহামায়ার সাজেশন দিয়ে দে হদে অনে নক্ষত্ররা হদে কি করিবেন, নক্ষত্রের প্রতি স্মরণ রাখিবেন। কির প্রতি স্মরণ রাখে দিনিয়া নক্ষত্রের প্রতি স্মরণ রাখতে হবে।
কি করতে তোমার ইবগো টাকি ওগো ব্রত ওগো অধিষ্ঠান হয়তো আই ইবি কি করছুন দে অধিষ্ঠান যাপন করছুন দে এখন এই নক্ষত্রে এই 15 দিন যাবত এই নক্ষত্রের প্রতি অবলোকন দৃষ্টিতে চাইনে ফানি ডালিনে এই অধিষ্ঠান পূর্বক প্রতিদিন ইয়ে করতে যাইনে এখন একদিন হঠাৎ মধ্যে এই মহামায়ার স্বপ্ন জটর মধ্যে আগে গুদি ওকে শ্বেত হস্তি দ্বারা 4 জন দেবপুত্র এবারে কি করে কি করে দিয়া স্নান দর্পণ করি ওকে পদ্ম ফুল আইনে ফেরার মধ্যে কি ডাইনোস্ত ফেরার মধ্যে স্পর্শ করেছি না আমরা তো ব্যাপার জানি নাকি নয় ইকে নজায় না সময় নষ্ট না করে দিয়া মূল হঠাৎ একদিন তাহলে স্মরণ এই তাহলে স্মরণ কি মধ্যে ওইগুলো দিয়া মহামায়া কি স্মরণ করেছি দিয়া নক্ষত্র স্মরণ তাহলে এতে আদিম যুগের মধ্যে সন গাছর স্মরণ বাসর স্মরণ তারপরে সূর্য স্মরণ তারপরে কি চন্দ্র স্মরণ তারপরে কি নদী স্মরণ নক্ষত্র স্মরণ এভাবে নানাবিধ স্মরণের মধ্যে মানুষ বিশ্বাসী আছে কি আছে তোমা বিশ্বাসী আছে ওই স্মরণের উপর নির্ভর করে মানুষ ক্ষণ না ক্ষণ ভাবে ধর্ম গজিনা না করে গর্জিতে যার হানো যাইতে মহামায়ার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হই এখন এই স্বপ্ন যাতে দেখি ব্রাহ্মণ রাজারা যেতে হই রাজা 60,000 ব্রাহ্মণরা ডাকি নানাবিধ খানা দ্রব্য খাদ্য দ্রব্য কিছু দান করি এবং ওই গণনা করি জানতে হবে এই স্বপ্ন এবার কারণ কি হতে রাজন সুখবর হতে অনার এই রানীর মার গর্ভের মধ্যে হতে এই প্রতিসন্ধি আইয়ের 12 বছর পর 6 বছর পর 12 বছর পর পুত্র সন্তান লাভ করে দিয়া হবে লাভ করে দে মহামায়া 12 বছর পর পুত্র সন্তান লাভ করে দে তো এখন সহনে বলা এই পুত্র সন্তান লাভ করে এখন বিশ্বাস জাগে কি বিশ্বাস নক্ষত্রের বিশ্বাস কি বিশ্বাস হই দিয়া নক্ষত্রের বিশ্বাস এখন আসলে যে এই নানাবিধ স্মরণ লইনে যে মানুষ যে আসলে হম জগতের মধ্যে বিরাজ করে ইয়ে বুদ্ধ অনার পরে বুঝাতে ইন আগের ঘটনা তো এখন বুদ্ধ এই স্মরণের বিষয়বস্তু অবলোকন করেই নে তখন বুদ্ধ চিন্তা করতে হয়তো এতটুকু স্মরণের মধ্যে অনুমুক্তি আছে কিনা আবার এমন এমন কিছু এই এই গণক পণ্ডিত ব্রাহ্মণ হতে শুরু করি বেদজ্ঞ ব্যক্তি হতে শুরু করে যারা পূজা করে আর কি এবং পাহাড়ে বন জঙ্গলে ঋষি ধর্ম জীবন যাপন করাতে শুরু করি এরা অনেকেই দেবদেবীর আরাধনা পূজা প্রার্থনা করেছেন নাই আজ এর দেশমাদি হিন্দু শুধু 5 জনের হয় না নয় আজ এর দেশমাদি হিন্দু 5 জনের বুদ্ধ 5 জনের লইতে দেশানো হবে না হ্যাঁ বুদ্ধ বিরাটময় ধর্ম দেশনা দিতে শুধু 5 জনের লইনি বিরাটময় ধর্ম মানে যে ধর্মগণ বুদ্ধ ব্যাখ্যা করছি এই ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম আর কোনো ব্যাখ্যা কোনো কে করি না হয় এরকম ধর্ম করছি ব্যাখ্যা মানে ধর্মচক্র প্রবর্তন সূত্র ব্যাখ্যা ইবনে বিরাটময় ধর্ম ব্যাখ্যা করছি অন্যান্য অপরাপর জিন আছে ই নরঙ্গে ইবেরঙ্গে একত্রিত নয় ধর্মচক্র প্রবর্তন সূত্র ব্যাখ্যা দিতে গেলে ওনারে অতীত বুদ্ধ হলে কিভাবে ব্যাখ্যা দিই এবং ইতারা সময়কালে কি ধরনের ভাবে ধর্মচক্র প্রবর্তন সূত্র হঠাৎ আসছি ইম ব্যাখ্যা ওনারা হতেন দিলে আবার লাইন আর তো ছুতো হয়ে যাবে এত হবে না মজা না হয় হঠাৎ তাহলে এত হইতে বুদ্ধ ধর্ম কিন্তু বিরাটময় ধর্ম তাহলে বুদ্ধ 5 জনের লইনে যে বিরাটময় ধর্ম মানুষ হলোর দৃষ্টিভঙ্গি অবলোকন করে চিন্তা করতে হতে আত্ম মানুষের কল্যাণ বলে হতে বাইরে করিব ইতারার এই যে কুসংস্কারবাদী মিথ্যাবাদী এবং অজ্ঞানবাদী এবং ভ্রান্তবাদী এবং এই যে নরকবাদী ই নতুন তুলিয়া দিবার লাগলে প্রকৃত স্মরণ নাম কি জিনিস ইয়ের মানুষের উন্মোচিত গরম করিব গরিবের লাগলে হয়তো বাইরে করিব তো বুদ্ধ বাইরে লাগলে মস্তির গজ্জি যাইবুদেরি উড়িনে মানে যাইবুদেরি এমত অবস্থায় এসি দেখবো একজন ব্যক্তি যে ব্যক্তি তারে
পরিবারে উপযুক্ত বয়স হইয়ে মা বাবারই আর ফুয়াশার তো আরো ওইভাবে গরিব উপযুক্ত বয়স হলে চোখে আর কিছু নদীকেও তো মাই ফুয়া তোয়াই দি না নয় ফুয়া তোয়া শুরু হয়ে যায় দেশে দেশের মধ্যে মাই ফুয়া এত তো মাই ফুয়া তোয়াই বেলা বলি উকিল দায়িত্ব এখন আর উকিল না লাগে মক্কেলও না লাগে এখন নিজে নিজে তোয়ালে বেলা নয় তাহলে শোন তো এখন এই আজীবক নামক রূপক একজন ব্যক্তি পরিব্রাজক আজীবক নামক রূপক ব্যক্তি তারে তার মা বাবা বিয়ে করে ফেললে বলি এই সুব্যবস্থা যেটা করার তখন সেই বিয়ে শব্দ বেরোয় সংসার শব্দ বেরোয় না তারে বিতরাক উৎপন্নই তখন হতে আয় সংসার যতদিন দেখুন ততদিন আর মা বাবার টেনশন বাড়ে যাবে এখন আর মা বাবার টেনশন তো বাড়িব পাশাপাশি টেনশন আর কেন বাড়াই দিব নদীব না নয় কি অনেক নয় মা বাবার টেনশন মুক্ত হতে ফোয়ারে যেতে বিয়ে করাই দিব ফোয়ারে বিয়ে করাই দেওয়ার পর গলার মধ্যে কলসি বাঁধি দিই অনেক নয় গলার মধ্যে যাতে কলসি বাঁধি দিই তো হদে ফোয়ারে হদে গন্টি হদে জেড়ে উড়িব হদে নাটা তো আড়া তো তাই গিয়ে অনেক নয় তোর বউরও সইদন মানে তোরও সইদন ইয়া বিয়ে করিবার আগে তুই যার মনে করে বিয়ে করানোর পরে ইয়াইতে হবজার মধ্যে রয়েছি মা বাবার হবজার রয়েছি এখন তে চিন্তা করে তো হয়তো আর মা বাবা হয়তো আর বিয়ে করা দেওয়ার মাঝে হয়তো আর হবজার মধ্যে লেগে যেতে হয় নয় হয়তো টেনশন মা বাবারও বাড়ে আরো বাড়িব মা বাবার পরে হয়তো আর আইয়ের টেনশন বাড়বে ফালা তো হয়তো আমি এই সংসার ঘুরতাম না হয়তো আমি নিজে নিজে এখন হরগার দিই তো হয়তো আই যাইঙ্গি হরে যাইঙ্গি দি অরণ্যবাসী অরণ্যবাসী আসলে সংস্কার আসলে হারে হনে কিভাবে ঠানে ইউন এক জন্ম নয় বা ইন এক জন্ম নয় হজন্ম নয় এক জন্ম নয় দেবতা কিনা তাপস্য বন্ধুকর পূর্ব জন্মর হিতাকাঙ্ক্ষী কল্যাণ মিত্র ব্যক্তি আছে একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী কল্যাণ মিত্র না থাকে না আজ ইয়াটা মহারণ্যের মধ্যে অনুষ্ঠান করতে 2000 মানুষের হবে দেখি 2000 মানুষে কি যার খানা কি তাতে কি আনি না হাই দেখি হয় নয় এই 2000 মানুষ হবে বা খাওয়া বেলা গুলি হন না হন ব্যক্তিত্ব হন না হন ভূমিকা তো রাখি হয় নয় আবার অনারা অপরাধ করে এটা হচ্ছে না উপাসক উপাসিকা মাতৃমণ্ডলীয় প্রতি বছর আইতো স্যার কিন্তু কেন করে আইব হার লই না আইব কিভাবে আইব তার সব পড়ে করে দিবি বুঝছেন না মানি হোক হদে গাড়ি ভাড়া করে ওরা বাইক ওরা এই অমুক পোয়া এই অমুকের ফুট হদে কেনা গাড়ি ঠিক সানা অনেক করে কিন্তু মুসলিমীয় ব্যক্তিরা কি করে ভূমিকা রাখে মুসলিমীয় ব্যক্তিরা কি করে ভূমিকা রাখে ওই যে মানে এই অনুষ্ঠানের মধ্যে এই যে কল্যাণ মিত্র ইনকি কল্যাণ মিত্র হাসনগরের শব্দের মধ্যে সোনা দিই শব্দের মধ্যে সোনা দেওয়ার পর এবং এদিন যে এই আষাঢ়ী পূর্ণিমা কি পূর্ণিমা এদিন আষাঢ়ী পূর্ণিমা ঘোর আষাঢ়ী পূর্ণিমার দিন তো এখন ওই দিনই ওই আষাঢ়ী পূর্ণিমার ওই দিনই আর বুদ্ধ সিদ্ধান্ত লইলে যে মগধ রাজ্যের মধ্যে যাইব মগধ রাজ্য বুদ্ধ যাইব তো এখন এদিকে একজন এই যশ নামে এক যুবক যশ নামে এক যুবক সে বিবাহ তার জোর করে করা দিয়ে আবার বিয়ের মধ্যে নিয়ে গিয়া তার জোর করে না আবার কি বিয়ে করা দিয়ে তো তারা যাতে জোর করে ছেলেদের বিয়ে করা দিয়ে এখন তার অঙ্গে গৌর অঙ্গে কেন জানি কিনুয়ার ভালো মন মানসিকতা তৈরি নোয়ার তো ভালো মন মানসিকতা যাতে তৈরি নোয়ার সে মানে সংসার ত্যাগ করি না গিয়ে হই তো সংসার ত্যাগ করি না যাতে গিয়ে হই যেদিনে গিয়ে দিনেই এনে মুহূর্তের মধ্যে দিনে বুদ্ধ দেখা পাইয়ে এনে মুহূর্তের মধ্যে যাতে বুদ্ধ দেখা পাইয়ে বুদ্ধ দেখা পাওয়ানোর লয় লয় বুদ্ধ তো সত্যের মধ্যে শ্রবণ করি এখন মুহূর্তের মধ্যে বুদ্ধ এই ও শ্রোতাপত্তি মার্গ ফলে কি হই শ্রোতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হই
শ্রোতাপতি মার্গফলে প্রতিষ্ঠিত হওয়ার পর তখন এখন ইন্দিমিন এই যশোর পিতা মা বাড়ির মধ্যে অত্যন্ত হামনাহাটি করেন। তো মার হামনা সহ্য করে তাই না ভাইতে পিতা পুত্র সন্তানে বাড়ি, এখন পুত্র সন্তানে যেতে বাড়ি, এখন যে রাস্তা দিয়ে পিতা এখন এর মধ্যে বুদ্ধ সহ পঞ্চবর্গীয় সহ এবং যশ সহ এবং অপরাপর ব্যাপক বইনে বুদ্ধ এর মধ্যে ধর্ম দেশনা দেন। এমন অবস্থায় এই যে যশোর পিতা যেতে আয়নের পর বুদ্ধ এর মধ্যে ঋদ্ধি প্রয়োগ করছি। ঋদ্ধি প্রয়োগ করিনে যশোরে যাতে ন দেখে মতো, পিতা যাতে যশোরে ন দেখে মতো অনুরূপ ভাবে এইভাবে ঋদ্ধি প্রয়োগ করছি। কিন্তু যশে কিন্তু পিতারে দেখে, যশে পিতারে দেখে, পিতা কিন্তু খারাপ দেখে, যশোরে ন দেখে, এমন ভাবে ঋদ্ধি প্রয়োগ করছি। এখন এই ঋদ্ধি শক্তি যাতে প্রয়োগ করছি গণনার পর এখন এই যশোর পিতা অপরাপর অনেকের দেখিয়ে হদে তারা তো প্রচার করিলেই হদা আর পোয়াতে ইন্দি গিয়ে হদিয়ে নর হদে তথ্য আর হদে খুঁজি পাইব। তখন ও শ্রদ্ধা যুক্ত মনে মধ্যে খানা করে বসি বুদ্ধ এই পঞ্চবর্গীয় শিশু এবং যশ সহ এই 6 জনের বুদ্ধ দেশনা দেন। এমন অবস্থায় যশোর পিতা এনে বসি, পিতা কিন্তু যশোরে ন দেখে, কিন্তু বই ঠিক কি মানে বুদ্ধ হতাশা করলেই জিজ্ঞেস গরিব দে, মানে বুদ্ধ হতাশা করলেই প্রচার করিব দে হিন্দুগ যুবক এরকম আবরণ যুক্ত বা এরকম সাইজ এ ধরনের ফোয়া গিয়ে কি নাই প্রচার গরিব দে। এখন বুদ্ধর হতা মুহূর্তের মধ্যে উনতেই যশোর পিতার তুন অতীব শ্রদ্ধা উৎপন্ন হই, এমন ভাবে শ্রদ্ধা উৎপন্ন হই এখন পুত্রের হত বলি গিয়ে গই বাড়ির মধ্যে যে স্ত্রী যে শোকার্ত গিয়ে স্ত্রী হত বলি গিয়ে গই। এখন শুনতে 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 এদিকে পুত্র অরহত্ত মার্গ ফলে প্রতিষ্ঠিত হই, এদিকে পিতা শ্রোতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হই। সত্যের পূজারী বিন্দুগণ তাইলে শোন যশে যেতে মার্গ ফলে প্রতিষ্ঠিত হই, পিতা যেতে শ্রোতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত হই, অতএব তার সংস্কার ধর্ম তার বিলীন করে ফেলি। অর্থাৎ সে মানে অবিদ্যা তার অন্তরত্ব গিয়ে গই, তখন আস্তে করিনি বুদ্ধ তার ঋদ্ধি বা তুলি ফেলি। তো ঋদ্ধি প্রদর্শন যাতে তুলি ফেলি তখন পিতা পুত্রের দেখে, তো পিতা যাতে পুত্রের দেখে দেখানোর পর আর পিতার তো না পুত্রের প্রতি কি লাগে মায়া উৎপন্ন হওয়ার, কারণ সাধারণত ওই পুত্র অত্যন্ত উড়ে গিয়ে পুত্র স্নেহ হয় না উড়ে গিয়ে হার শ্রোতাপত্তি মার্গ ফল প্রতিষ্ঠিত হয়ে গিয়ে এক পর্যায়ে যাইনে তখন এই বুদ্ধরে প্রার্থনা করতে হদে বানতে হদে এখন হদে আর ছেলে তো আসলে হদে ওনার হাসা এগিয়ে গই হদে মার্গ ফল অভিপ্রায় নিশ্চিত করছি। তো হদে আর তো হদে সংসারত আসি, হদে তার মা খুবই শোকার্ত, তো মায়ের প্রাণ ভিক্ষার জন্য হদে পুত্রকে হদে আমি একটু করে দেখাতে চাই, মানে পুত্রের সাথে মার সাথে কথোপকথন গরিবের লাগলি চাই। তো এমন যেত হর তখন পুত্র বুদ্ধর মিকে এমন চাই দেখি পুত্রদের তো বুদ্ধর মিকে চাই দেখি বুদ্ধ তখন বুঝিতে দিতে পুত্র তো আগ্রহ নাই, পুত্র তো কি নাই আগ্রহ নাই, তখন আগ্রহ যেতে নাই বুদ্ধ আরিয়ান সম্মতি নদের। তো নদেরের তখন এই যশোর পিতা তখন বুদ্ধরা প্রার্থনা করছিলেন হদে অনেসহ এবং আর ছেলে সহ সবাই মিলে হদে আরো বাড়ির মধ্যে হদে এখন একটু বুঝন করলে আমি খুবই উপকৃত হইম। কি হইম রে উপকৃত হইম। তাহলে দুপুরের বুঝন অর্থাৎ আষাঢ়ী পূর্ণিমার দিন প্রথম দিন ওই পূজন গ্রহণ করতে যশোর বাড়ির মধ্যে তাহলে প্রবজ্জা দিই এবং পঞ্চবর্গীয় শিষ্য হলো মার্গফল তথা প্রবজ্জা লই এবং তারা উভয়ে যাইনে ওই যশোর বাড়ির মধ্যে কি হাত দিয়া সোয়াইন গ্রহণ করি বেলা বলি গিয়ে এখন
মাতা যখন বুদ্ধরে দেখি পুত্র যাতে আসিনি না পারে তখন মার ভেতর শোকিয়ান চিরতরে মুছে গিয়ে এখন স্ত্রীও তখন আড়াল দিন করে সাইনে দেখে দে উনি এখন আমার আর স্বামী নয়, স্বামীর মতো কোনো কিছু আর দেখা যাচ্ছে না, উনি এখন বুদ্ধ পুত্র রূপ ধারণ হয়ে গেছে। তো তখন বুদ্ধরে অনুব্যঞ্জন ব্যক্তি খানা পরিবেশন করছে হাজি খাওয়ানোর পর বুদ্ধ সদ্ধর্মা দেশনা দিই। তো সদ্ধর্মা দেশনা শ্রবণ গরমের পর তখন যশ এবং যশোর মাথা তখন বুদ্ধ তো প্রার্থনা করছি, প্রার্থনা করছি যে কিরকম সন এসাহং বন্তে ভগবন্তং শরণং গচ্ছামি ধাম্মাংসা ভিক্ষু সঙ্গঞ্চা উপাসকং ময়ং ভগবা ভাবেতু অজ্জতজ্ঞে পানুপেতং শরণং গথং মহাবজ্ঞ বিনয় পিঠকর মধ্যেও। তো হতে হতে বানতে হতে আজকে থেকে হতে আমরা আপনার কাছ থেকে হতে প্রার্থনা করতেছি, আজকে থেকে আমরা হতে এই মানে ওনার এই উপাসক উপাসিকা হিসেবে হতে আরারে অনেক এই গ্রহণ করুন, আরা যেহেতু তো ওনার উপাসক উপাসিকা। তো এই ধরনের হতা যখন বুদ্ধ হই বুদ্ধ প্রীতি অনুভব করি নে তখন তারা গ্রহণ করছি এবং তারা এই যে বুদ্ধ স্মরণ ধর্ম স্মরণ সঙ্গ স্মরণ তারা গ্রহণ করতে বাধ্য গ্রহণ করে ফেলি এবং ধর্ম চক্ষু জ্ঞান উৎপন্ন হয়ে গিয়ে তারা। তো এখন এক পর্যায়ে এই ওই যশোর যশোর এই 46 জন 54 জন যশোর 54 জন এই 54 জন বন্ধু যশোর 54 জন বন্ধু তারা খবর পাইলে যে যশোরে নাকি বুদ্ধ শরণাপন্নই বুদ্ধ সাক্ষাৎ লাগলো বুদ্ধ শরণাপন্নই এবং সংসার ত্যাগ করছি। তো খবর পাইয়ে তারা আসি আইনে বাড়ির মধ্যে দেখে দে যশোর বুদ্ধপুত্র এবং বুদ্ধ নিজেও পঞ্চবলী এবং সব শিষ্য লইনে বুদ্ধ ইতর বাড়ির মধ্যে উপস্থিত। তো এই 54 জন শিষ্য বন্ধু বুদ্ধর সান্নিধ্যে যাইনে বুদ্ধের শ্রদ্ধা অভিবাদন জানাইনে তখন প্রার্থনা করছি যে আরো প্রবজ্জা রইল। তো তারাও প্রবজ্জা গ্রহণ করছি গ্রহণের পর তখন টোটাল বুদ্ধ সহ 61 জন বুদ্ধ সহ হজন 61 জন 54 জনের যে যশোর বন্ধু পঞ্চবর্গীয় 5 জন আর একজনের যশ তাহলে টোটাল হইলে 61 জন। তারা এই তারা 61 জন উভয়ে তারা বুদ্ধ সহ সবাই মিলে তখন এই মগধ রাজ্যের মধ্যে তারা পৌঁছে যারা বিম্বিসারের রাজ্য। এই বিম্বিসারের মগধ রাজ্যের মধ্যে পৌঁছিনে এদিন চলতে কিন্তু আষাঢ়ী পূর্ণিমা কি পূর্ণিমা আষাঢ়ী পূর্ণিমার দিন এদিন। তো এই দিনের পৌঁছি তখন এই রাজা বিম্বিসারের অপরাপর কজলে যেতে খবর পাই তখন একদল সন্ন্যাসী বুদ্ধ মানে সুদেহ গঠনধারী এবং এই সুপুরুষ তথা এবং অন্যান্য মানুষের তো খুবই ভিন্ন একজন ব্যক্তির পিছনে অনেক লোক মানে সারিবদ্ধভাবে নগরের মধ্যে প্রবেশ করে নিয়ে যেতে খবর পাই অনেক অপরাপর মানুষের ব্যাপন যে সাইবার লাগুলি দর্শন করিবার লাগুলি ব্যাপনে প্রীতি অনুভব তথা আগ্রহ পোষণ করছি। তো এই রাজ দরবারের মধ্যে যাই না রাজা বিম্বিসারের খানের মধ্যে গিয়ে তখন এই বিম্বিসারও তখন এই বুদ্ধর কাছে আসছে আইনের পর বুদ্ধ বিম্বিসারে দেশনার যেতে বুদ্ধ অপরাপর মানুষ হলে দেয় তখন বিম্বিসারে ওই দেশনার শ্রবণ করি বিম্বিসার শ্রোতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত। তো এখন এই বিম্বিসার রাজ্যের মধ্যে যে সমস্ত প্রজারা বিম্বিসার সহ যে সমস্ত প্রজারা যে শ্রোতাপত্তি মার্গ ফলে প্রতিষ্ঠিত তথা বুদ্ধ সাক্ষাৎ লাভ করছি
এবং বুদ্ধ শরণাপন্ন ইতারা পুষ্য বুদ্ধ আসলে পুষ্য বুদ্ধ এই পুষ্য বুদ্ধ সময়কালে ইতারা নাকি পুণ্য কর্ম করে গিয়ে কি করে গিয়ে দেব পুণ্য কর্ম করে গিয়ে ইতারা ব্যাগ জনগণের ব্যাগ কোনে মিলি জনগণের ব্যাগ কোনে মিলি এই পুষ্য বুদ্ধের সময়কালে পুষ্য বুদ্ধরে এই ত্রৈমাসিক বর্ষা ফসল লাভরি কি করছি ফাং করছি কি করছি দেবা ফাং করছি এই ফাং করছি দে ত্রৈমাসিক বর্ষাপাত যাপনের মধ্যে এই পুষ্যবুদ্ধের চতুর্প্রাত্য হইতে শুরু করি এবং এই পুষ্যবুদ্ধের সেবা যত্ন করছি দে এই কুশল পুণ্য কর্মর প্রভাবে এই গৌতম বুদ্ধ সাক্ষাৎ পাই হাত বুদ্ধ সাক্ষাৎ পাই না গৌতম বুদ্ধ সাক্ষাৎ পাই তাহলে সংস্কার ধর্ম বা উৎপন্নই না নয় ওই তো এখন এই গৌতম বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার পর এক পর্যায়ে যাইনে তখন এই তারা ওই আবার পুনরায় রাজা বিম্বিসারর রাজ্যের মধ্যে প্রজা হিসেবে আবার ইতারা বুদ্ধ ধর্ম পাই গৌতম বুদ্ধ ধর্ম পাই পাওয়ার পর তখন এই বুদ্ধ তখন এই বিম্বিসারর ফাং গ্রহণ করছি ফাং গ্রহণ করানোর পর বুদ্ধ লাগুলি বেনুবন নামক কি তৈরি করছি বেনুবন নামক সর্বপ্রথম বুদ্ধ লাগু কুটির নির্মাণ করছি বুদ্ধ প্রথম বিহার বেনুবন বিহার এই বেনুবন বিহারের মধ্যে বুদ্ধ অষ্টম কিনা নবম বর্ষাবাস মনে হয় এই ধরনের বর্ষাবাস যাপন করছে তার মধ্যে প্রথম বর্ষাবাস বুদ্ধর বেনুবন বিহারের মধ্যে যাপন করছি তো এই টোটাল 61 জন এই সদ্য অরহত লইনে 60 জন অরহত লইনে 60 জন অরহত লইনে বুদ্ধ এই বেনুবনের মধ্যে অরহত মার্গ ফল প্রতিষ্ঠিতকারী এই 60 জন অরহত বিকলের লই 3 মাস বর্ষাবাস যাপন করানোর পর বুদ্ধ তখন সিদ্ধান্ত লইলে হয় যে একাকী কোনো এই ধর্মকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার ক্ষেত্রে বা প্রসারিত করার ক্ষেত্রে একা সম্ভব নয় তখন ভিক্ষু সংগঠন হইতে চারাথা বিক্ষোভে চারি কম বহুজন হিতে বহুজন সুখে তোমরা দিকে দিকে মানে কি করো বিচরণ করো ধর্ম প্রসার করো ইউ নারা করিন জীব দান মধ্যে কানুনিত নাকি নয় একখানা বিন্দু হাজার না কিছুটা নাকি ব্যাপক গতানুগতিক থাকে বিন্দু হালে চলে লাইন করে দেখি হ্যাঁ ইও অনমি কেউ না গিল না তেমনটা ওনা যদি যাইতে হয় তৈলে হ্যাঁ না এবার আছে এবার আছে ওই যে ইয়াসা মূলে নিছিন না বা ইও শরণত্ব এবার আছে হ্যাঁ তো যাই হোক তো সব এই আরে গত বছর ওই পঞ্চবর্গীয় শিষ্য লইনে দেশনা দিলে মত আছে না আমার তো হ্যাঁ মন্না কামলা খাওয়ারতে কেউ দাঁড়ালে আমরা সায় দেখিতে মাছের মিকে কেন কইছু হয়তো হাবো করব হাত দেখি বাহার দেখে সায় দেখিতে খাওয়ারতে কেউ গন্ধ মিলিও না তোলে বাবা লাগতো খাওয়ালে তো গন্ধ মিলি না খানা দুয়ারে যায় নয় বাহার দেখে আমরা আগে সায় দেবো না গত বছর কিউ নি মত না হয়ে যা তো মত আছে সনে বেলা পঞ্চবর্গীয় লইনে দেশনা দিলাম দে তাহলে এই বছর কি লইনে দেশনা দি দিয়া পঞ্চবর্গীয় ইউনেরও সবাই বেড়াই তারাইনে এবং 60 জন ব্যক্তিরে লইনে 3 মাস বসবাস যাপন করছি হঠাৎ বহুত দিনে নেব তোর প্রথম শুরু তো বুদ্ধ জীবন হ্যাঁ আচ্ছা যা তো এখন সব বুদ্ধ স্মরণ শুরু হয়েছি দিয়া মানে বুদ্ধ কি জিনিস ধর্ম কি জিনিস সঙ্গ কি জিনিস এবং হন হন নরনারীরা হন হন ব্যক্তিরা প্রথম দিকে কিভাবে কারণে পূর্ণ করি বুদ্ধ সাক্ষাৎ লাভ করিব দে এবং ইতারা বুদ্ধের খাইব দে এবং নির্মাণ মার্গ ধর্ম প্রত্যক্ষ করিব দে এবং অপরাপর সংস্কার ধর্ম বিলীন করিব দে এবং ইতারা এই জিনিস সব বুদ্ধ চিনি বুঝি নে আস্তে আস্তে দাবে দাবে জাপ দিয়া শ্রেণী বাই শ্রেণী স্তর বাই স্তর এবং দাপে দাপে হারে হারে ধর্ম দেশনা দিব হনে হনে কিভাবে পাইব হনে সময়ে পাইব ই বুদ্ধ ব্যাপন অবলোকন করি দাপে জাপ দিয়া বুঝছেন না বলা স্মরণ ধর্ম
তো এখন এই বিম্বিসার তথা এই মগধ রাজ্যের মধ্যে প্রজ্বল হতে শুরু করিনে ব্যাপ পুনরে এই সত্তর মধ্যে শোনা দিনে 3 মাস যাপন করিনে বুদ্ধ তখন সিদ্ধান্ত লইলে এই ইয়ার মধ্যে যাইব ওই উরুবেলার মধ্যে যাইব সেনানিবাস এই সেনানিবাসের একটা জায়গা ই বলে উরুবেলা নামক একটা বন। এই উরুবেলা বনের মধ্যে যাইব। তো উরুবেলা বনের মধ্যে যাইব দাঁড়ে 3 জন ব্যক্তি বসবাস করে। পূর্বে একখানা করে হইলাম গয়া কাশ্যপ, উরুবেলা কাশ্যপ, নদী কাশ্যপ। তারা 3 জন কি মারফেডর ভাই। তো নদী কাশ্যপ বলতে বড় ভাই, গয়া কাশ্যপ বলতে মেজো ভাই, উরুবেলা কাশ্যপ বলতে কি ভাই ছোট ভাই। তো নদী কাশ্যপ যাতে সাধনার পথে গিয়ে গই, তারপরে গয়া কাশ্যপ গিয়ে গই, তারপরে উরুবেলা কাশ্যপ গিয়ে গই। এই 3 জন গিয়ে গই। নদী কাশ্যপ তো শিষ্য মন্ডলী আছিল যে 500 মতো হতকেন আছিল 500 মতো। গয়া কাশ্যপ তো আছিল 400 মতো। নদী কাশ্যপ উরুবেলা কাশ্যপ মধ্যে আছিল প্রায় 300 মতো। এইভাবে এক এক জনতন এইভাবে শিষ্য মন্ডলী আছে। বুদ্ধত্ব আছে হজন, বুদ্ধত্ব আছে হজন মাত্র 60 জন, কিন্তু এটার আছে হজন 500, 400, 300। এবং গয়া কাশ্যপ, নদী কাশ্যপ, উরুবেলা কাশ্যপ সাধনা করতে আজ প্রায় 40 বছর ধরে। কি বছর ধরে? 40 বছর ধরে বুদ্ধ সাধনা করছে মাত্র 6 বছর ধরে। তাহলে বুদ্ধ সিনিয়র নাই, তারা সিনিয়র হনে সিনিয়র। অর্থাৎ সংসার ত্যাগ করছি নিয়ে নলা চিন্তা করতে গেলে তারা সিনিয়র। বয়োজ্যেষ্ঠ দিক চিন্তা করতে গেলে তারা সিনিয়র, কিন্তু বুঝুন না। কিন্তু পারণী এবং জ্ঞানে চিন্তা করতে গেলে বুদ্ধ জুনিয়র, মানে কি বুদ্ধ সিনিয়র। তো এখন এই উরুবেলা কাশ্যপ, নদী কাশ্যপ এবং গয়া কাশ্যপ এই তারা 3 ভাই এই নদী মানে এই রাজ্য এক একখান পাহাড়ের মধ্যে তারা বসবাস করিনে। এই তারা অগ্নি পূজা করে। কি পূজা করে দেবা? অগ্নি স্মরণ করে দে। কত ধরনের স্মরণ আছে। অগ্নি স্মরণ নিবে এই 40 প্রকার ধ্যান জীবে আছে। ওনারা তো ওই সমতা এবং বিদর্শন 2 শব্দ জানন দেয় না। বিদর্শন হয় হারে, বিদর্শন হয় আনাপানারে, বিদর্শন হয় নাম রূপেরে। বুঝুন না? বিদর্শন হয় বিপাশানারে। আনাপানা, নাম রূপ আর হচ্ছে বিপাশানা। এবারে হচ্ছে বিদর্শন, বিশেষভাবে দর্শন। তো আর সমতের মানে এই সমত মানে অর্থাৎ সরল ভাবে জানো। কিভাবে জানো? কিভাবে জানো? সরল ভাবে জানো। সরল মানে সহজ ভাবে জানো। অনেক সহজ ভাবে জানতে চাইলে জানতে পারবেন, সহজ ভাবে জানতে পারবেন। অনেক অগ্নি জানিতে পারবেন, নদী জানিতে পারবেন, সূর্য জানিতে পারবেন, তারপরে দেবতা জানিতে পারবেন, মরণ জানিতে পারবেন। এইভাবে 40 প্রকার সমত ভাবনা আছে, জানিবের অনেক অনেক হেতু আছে। ইনারা হতে সমত দিয়া। তো ইতারা এই অগ্নি পূজায় বলে 40 প্রকার দিয়ে আমার অন্তর্গত। তো ইতারা এই গরিজা। তো গরিজাতে যা তো বুদ্ধ তখন অবলোকন দৃষ্টিতে চিন্তা করতে এই উরুবেলা কাশ্যপ, নদী কাশ্যপ এবং গয়া কাশ্যপ ইতারা 3 জন আজ থেকে মানে 91 কল্প পূর্বে, আজ থেকে 91 কল্প পূর্বে এই কশ্যপ বুদ্ধের সময়কালে না পুষ্য বুদ্ধের সময়কালে এটারা 3 জন 3 ভাই আছে। 3 জন কি আছেন? 3 ভাই আছে। কিন্তু 3 ভাইয়ের মা মারা গিয়ে 3 ভাইয়ের কি করি কি দেন? 3 ভাই আছেন যে ছোট ভাই। 3 ভাই আছে ছোট ভাই, অর্থাৎ তার পিতা 2 বিয়ে করছে। তো এটারা হচ্ছে জেরার করার পোয়া, আদর করার পোয়া আছে। আদর করার পোয়া বলছে বিম্বিসার। এই বলতে হন বিম্বিসার আসেন আর কি আদর করার পোয়া হিসেবে আসলে বিম্বিসার।
তো ফরগর ফুয়াছেন যে এই তিন ভাই, তো তিন ভাই যাতে ফরগর আছে দহিত্র, তো এই ফরগর যাতে ফুয়াছেন তো এই তারা এই ওই বিম্বিসার যাতে প্রথম হিসেবে বিম্বিসারের অধিকার বেশি, মানে পুষ্যপুত্রে সেবা যত্ন হইতে শুরু করি, পরিচর্যা হইতে শুরু করি, ব্যাগ কিছু গড়ি ফেললেন। তখন এই পুষ্যপুত্রে ব্যাগ কিছু বিম্বিসারের সেবা যত্ন পরিচর্যা ব্যাগ কিছু গড়ে গড়তে গড়তে ইন্টারমিন টাইম যে এই নদী কাশ্যপ, গয়া কাশ্যপ, পূর্বেলা কাশ্যপ তিন ভাইয়ে তখন ইতারা সেবা করি না পারে, পরিচর্যা করি না পারে, শুধুমাত্র ওই রাজাই একমাত্র গড়ে, আর কে করি না পারে। এবার নাম হলে জয়সেন নামক একজন রাজা আছেন। কি নামক? জয়সেন নামক একজন রাজা আছে। এই জয়সেন নামক রাজা তখন ওই একাই শুধু আলি পুষ্যপুত্রের বুদ্ধের সেবা করতে, আর কে ন করে, আর কে গরিব না পারে, গরিবের সুযোগ না পাবে। এখন এক পর্যায়ে যাই নে তখন এই তিন ভাইয়ে সল্লা বুঝি দে হয়তো কৃত্রিম হয়তো যুদ্ধ তৈরি করছো। কি তৈরি করছো তোমার? কৃত্রিম যুদ্ধ তৈরি করছো, মানে নাটকের মধ্যে বহু যুদ্ধ না করে না, হ্যাঁ ফেরতে ছুরি ঢুকে দিই রক্ত না বাইর হয়ে যায় কই নয়। এতে আমরা সিনেমার মধ্যে তারা দেখতাম রাজা কেন নলিয়ে কেন খালিয়ে মারে কেন ইয়ে বাংলা কেন আজি আবার দেখা নয় কিনে দিতে হারিয়ে তো মরে গিয়ে গই আজি আবার আবার জীবিত হলে হতো। আর বুঝতে দিয়ে হ্যাঁ মানুষ মরিলে কি আবার বাঁচি থাকতে পারে না? হ্যাঁ এরকম আর একটা ছোটবেলায় আর একটা ধারণা থাকতো, কিন্তু ন বুঝতাম, হ্যাঁ দেখিলে ন বুঝতাম কি দিতে তো হারিয়ে মারি ফেলে ইটা আবার আজি আবার আসিও হতো সেই ব্যক্তি এরকম কৃত্রিম ইন্দ্রের নাটক এত তুই তোর নাটক আরো ন বুঝতাম। তো এখন এ ধরনের কৃত্রিম যুদ্ধ তৈরি করছি, তো রাজ্যের মধ্যে যে তবু কৃত্রিম যুদ্ধ তৈরি করছি তিন ভাইয়ে, এই কৃত্রিম যুদ্ধ থামা বেলা বলি জয়সেন রাজা হতে হতে তোরা তিনজন তিন ভাইয়ে যাই না হদে কি চাইলে হদে যুদ্ধ থামো। এখন যুদ্ধ তো বাধা দিতে ইতারা না, ইতারা আর কি থামাইব নয়, যুদ্ধ বাধা দিতে ইতারা, তো ইতারা যুদ্ধ বাধা দিয়ে আবার ইতারা যাইনি ইতারা পাইবে ভালো আর কি। তো যুদ্ধ করে জয় করি না জয় লাভ করি আইনে রাজারা গৌরবর সহিত কই দে হয়তো আমরা তো যুদ্ধ থামাইতে হয়তো বেশ করে না লাগে, আর দেখি আর হয়তো সৈন্য সামন্ত তাই কি তোমার সৈন্য সামন্ত তাই আসলে সৈন্য সামন্ত বেকুনি তারা রে মানুষ হয়তো নয়। এখন রাজা মনে করছি হয়তো তারা যুদ্ধ তো জয় করেই না এসছি না, তো যুদ্ধ যাতে জয় করে এসছি বলি ইয়ে যাতে কান খাই এক পর্যায়ে যাই না হদ দে হদ ইই তোরা কি বর্ষ হদে হ তো হদে আরা একখান বর্ষায় দিয়ে নেই বর হদে এই আরারে হদে পুষ্যপুত্রে সেবা করে বেলা বলে হদে অনাথন আরারে 3 মাস হলে বলে হদে আরা ফাঙ্গুর যুগ আরারে হদে ফাঙ্গুর বেলা বলে হদে অনে আরারে সুযোগ দম করিব হার এতদিন সুযোগ বে না পাইবে, তো এতদিন যে তো সুযোগ বে না পাই তো কেন যে এই 3 মাস ফাঙ্গুর বেলা বলে পুষ্যপুত্রে ইতারা সুযোগ বে বর্তমাই রাজা তো হদে